पद्मनिभां देवीं वालार्ककिरणोज्ज्वलां जवाकुसुमसङ्काशं दाडिमीकुसुमोपमां पद्मरागप्रतीकाशं कुङ्कुमारुणसन्निभां स्फुरन्मुकुटमाणिक्यकिङ्किणीजालमण्डितां कालालीकूलसङ्काशकुटिलालकपल्लवां प्रत्यग्रारोहणसङ्काशवदनां भोजमण्डलाम्। कालिकायै नमः नमः। ॐ ह्रीं 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 कालिकायै नमः नमः। শাক্ত শব্দের অর্থ সর্বশক্তির অধিকারিণী, শক্তি নামের দেবীর উপাসক। শাক্ত সম্প্রদায়ে মা শক্তিকে সর্বশক্তির অধিকারিণী বলে মনে করা হয়। কালিকাयै নমঃ নমঃ। ওম ক্লীং 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 কালিকাयै নমঃ নমঃ। আজ আমরা এখানে এসেছি সেই শক্তিরূপিণী মায়ের শ্রীচরণে অর্ঘ্য নিবেদন করতে। কালী কালী বলো রে আজ, বলো বলো কোনো এক সময় কসবা কালী মন্দির ছিল শাক্ত ধর্মের পীঠস্থান। দেবী কালিকাকে সর্বশক্তির আধার হিসেবে হৃদয়ে রেখে ভক্তরা দেবীর আরাধনায় ব্রতী হতেন। দেবী তখন ছিলেন শক্তির প্রতীক।
হল হিন্দু ধর্মের একটি শাখা। শাক্ত ধর্মের দিব্য মাতৃকা শক্তি বা দেবী হলেন পরম ও সর্বোচ্চ ঈশ্বর। প্রাগৈতিহাসিক যুগ থেকেই আমাদের দেশে শক্তি পূজা প্রচলিত ছিল। কসবার মন্দির যদিও কালী মন্দির হিসেবে বিখ্যাত, কিন্তু এর আরাধ্যা দেবী হলেন দুর্গা। Sita
কসবেশ্বরী প্রতিমার বেদিতে শিব মূর্তি শুয়ে আছেন। সম্ভবত এজন্যই দশভুজা দুর্গা এখানে কালী হিসেবে বিখ্যাত হয়েছেন। আসলে মূল মূর্তিটি কিন্তু দেবী দুর্গা। संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। ত্রিপুরার কালীক্ষেত্রের ইতিহাসে এই ঘটনা ঐতিহাসিকদের কাছে বিরাট গবেষণার বিষয়। পুণ্যার্থীরাও আশ্চর্য হয়ে যান মায়ের এই লীলা দেখে। অথচ এই কালীক্ষেত্র গড়ে ওঠার পেছনেও রয়েছে এক বিচিত্র ইতিহাস। বাংলার নবাব হোসেন শাহ ১৬শ শতাব্দীর শুরুর দিকে একবার কসবা অঞ্চল আক্রমণ করেন। ত্রিপুর রাজার সৈন্যদের সঙ্গে বেঁধে যায় তুমুল লড়াই। সপ্তদশ শতাব্দীতে বাংলার শাসক সুজার সঙ্গে এই প্রাচীন কমলাগড় বা কৈলাগড়ে ত্রিপুর সৈন্যদের বেঁধেছিল ভয়ানক যুদ্ধ। বহু চড়াই উতরাইয়ের পর ত্রিপুরার মহারাজা বিজয় মাণিক্য, কল্যাণ মাণিক্য আর ধন্য মাণিক্যের স্পর্শে এইখানে গড়ে উঠেছিল এক দুর্গ। দুর্গকে ঘিরে উঠেছিল কসবা শহর। পত্নী কমলা দেবীর নামে ধন্য মাণিক্য খনন করালেন বিশাল কমলা সাগর। দুষ্টের দমন আর শিষ্টের পালনের জন্য কল্যাণ মাণিক্যের দুর্গা মন্দির হয়ে উঠল কসবা কালীবাড়ি। হাজার হাজার ভক্ত পুণ্যার্থীর সমাগমে মা হয়ে উঠলেন সবার আপন। সন্তানেরা সাজালেন অর্ঘ্য। পদ যুগে
গো ভব দ্বারা। देवी प्रपन्नार्ति हरि प्रसीद प्रसीद मातर जगतो अखिलस्य प्रसीद विश्वेश्वरी पाहि विश्वं त्वमीश्वरी देवी चराचरस्य आधारभूता जगतस्त्वमेका महिस्वरूपेण यतः स्थितासि अपां स्वरूपस्थितया त्वमैव तत्प्यायते कृत्स्तमलङ्घ्यवीर्ये त्वं वैष्णवी शक्तिरनन्तवीर्या विश्वस्य बीजं परमा शिवाया सम्मोहितं देवी समस्तमेतत् त्वं वै प्रसन्ना पुरिमुक्तिहेतु विद्याः समस्तास्तव देवि भेदः स्त्रियः समस्ता सकला जगत्सु त्ववैकया पूरितमं वैयैतत् का ते स्तुतिः स्तव्यपरापरोक्तिः सर्वभूता यदा देवी स्वर्गमुक्तिप्रदायिनी त्वं स्तुता स्तुत एका वा भवन्तु परमोक्तयः सर्वस्य बुद्धिरूपेण जलस्य हृदि संस्थिते स्वर्गापवर्गते देवी नारायणी नमोस्तुते। মাতাবাড়িতে এখন সন্ধ্যা, সন্ধ্যারতির ঢাক বাজছে। প্রচুর পুণ্যার্থী সন্ধ্যারতি দেখতে সমবেত হয়েছেন। আজ আমরাও মায়ের মন্দিরে এসেছি অপরূপ সন্ধ্যারতির সাক্ষী হতে। হে আনন্দময়ী, হে চির সুন্দরী মাতা, জগতের আনন্দ প্রদায়িনী মাতা, সর্ব অলঙ্কারে শোভিতা মাতা, ষোড়শরূপিণী হৃঙ্গিনী শিবপ্রিয়া মাতা, তোমাকে বন্দনা করি।